2026 সালে সকল বোর্ডের এসএসসি পরীক্ষার্থীরা এবং যারা নতুন দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছে তাদের সবার জন্য আজকে আমাদের পরিমিতি এমসিকিউ বোর্ড কোশ্চেনের সমাধান। তো এই শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, আমরা মূল কাজে চলে যাই। এখানে একটা কথা বলেছে, একটা বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে এর পরিধি কত? পরিধিটা কি দ্বারা প্রশ্ন হয় আর দ্বারা এখানে দেয়া দিয়েছে ব্যাসার্ধ বলে কি করা লাগে? ব্যাসের বৃত্তে ভাগ করা লাগে। আর সমান লিখবো আমরা 10/2 সমান কত আমরা লিখতে পারবো 5। আমরা ডাইরেক্ট লিখবো পরিধি অতএব 2 আর সমান মান করবো আমরা 2 আই মান আমরা জানি 3.1416 আর মান আমরা পাইছি এখানে এগুলো পাই মানে এটা আমরা কোন করে দিতে হবে সেটা আমরা বের করব। তাহলে 2 into 3.1416 into 5 equal 31.416। আমাদের উচ্চতা সেটা 31.416 ঠিক আছে, হয়ে গেছে আমাদের। আর আমরা 2 নম্বর প্রশ্ন সমাধান করব। 2 নম্বর অঙ্ক আমাদের বলছে কি যে একটা সুষম পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? এই সূত্রটা কি? এই অঙ্কটা বিগত অনেকগুলো বোর্ড কোশ্চেন পরীক্ষায় আছে। এটা কুষ্টিয়া বোর্ড আসছে, ঢাকা বোর্ড আসছে, কুমিল্লা বোর্ড আসছে, অনেকগুলো বোর্ড আসছে, কুমিল্লা বোর্ড আসছে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবারে যে কোনো বোর্ডে এই অঙ্কটা আসার সম্ভাবনা 90% এমসিকিউতে। তাহলে এই সূত্রটাকে আমরা জানি, এখানে দিয়েছে পঞ্চভুজ, পঞ্চ মানে কি 5, আমরা বাহুর সংখ্যা নির্ণয় করব এইভাবে। সূত্রটা কি n - 2 ইনটু 180 ভাগ হলো n। আমাদের বাহুর সংখ্যা যত হবে n এর মান কত হবে? পঞ্চমের 5, তাহলে আমরা n এর জায়গায় বসে দিব 5। 5 - 2 গুণ 180, এটা n মানে 5, যেহেতু পঞ্চভুজ আছে 5 থেকে 2 ভাগ বিয়োগ করলে হয় 3 গুণ 180 ভাগ হলো 5। 3 100 আমরা গুণ করব 3 গুণ 180 ভাগ আমাদের 5 সমান 108। আমাদের উত্তর আসছে 108 ডিগ্রি। 108 ডিগ্রি আমাদের অপশনে কোনটা আছে? এই দীর্ঘ নম্বর উত্তর। এই শিক্ষার্থীরা একইভাবে এখানে যদি আমার থাকতো পঞ্চভুজ না থাকে, যদি আমাদের ষড়ভুজ থাকতো, তাহলে n এর মান আমরা বসে দিতাম কত? 6। তাহলে 6 - 2 ইনটু 180 ডিভাইডেড n এর মান 6। যদি একইভাবে সপ্তভুজ অষ্টভুজ থাকতো তাহলে সূত্রটা কি? প্রথমে সূত্র হলো n - 2 ইনটু 180 ডিভাইডেড n। তার মানে আমি অষ্টভুজের কথা বলছি, তাহলে n এর মান 8 হবে। এভাবে আমরা পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ একটা সূত্র দিয়ে আমরা যতগুলো ভুজে যতগুলো আছে সবগুলো অঙ্ক আমরা করতে পারবো। পরের অঙ্ক অপশন আমরা বলছি কি একটি ট্রাপিজয়েড সমতল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। ট্রাপিজয়েড ক্ষেত্রফল কত? ট্রাপিজয়েড ক্ষেত্রফল সূত্র হলো আমাদের ক্ষেত্রফল সমান লেখা হয় এটা ডাইরেক্ট আমরা মান বসাবো। ট্রাপিজয়েড ক্ষেত্রফল হলো হাফ ইনটু বাহুদের সমষ্টি। বাহুদের কত আছে আমাদের? 9 আর 7 আছে, তাহলে 9 + 7 ইনটু লম্ব দূরত্ব অথবা উচ্চতা 1.38 আছে, তার মানে 8 আমরা এখানে বসে দেব 8। তাহলে আমরা এটা কাটাকাটি করব, 2 দিয়ে যদি আমরা 8 কাটি কত হয় আমাদের? 4 কাটি। তাহলে 7 আর 9 যোগ করলে কত হয়? 7 × 14 = 16।
16 আর 4 আমরা 16 গুণন 4 16 4 গুণ 64 এল 64 উত্তর আমাদের 64 অপশন। একইভাবে আমাদের বলছে পরেরটা বলছে আমাদের একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 একক এবং 12 একক বলে এর ক্ষেত্রফল কত একক? রম্বসের ক্ষেত্রফল সমান লেখা যায় হাফ গুণ 4 নম্বর হাফ গুণ 12 দ্বারা সমষ্টি 12 দ্বারা মানে কি দুইটা বাহু কত কত আছে? একটা 8 আছে আর একটা 12 আছে, তাহলে 8 যোগ 12 তাহলে হাফ ইন্টু 8 আর 12 যোগ করলে কত হয়? 8 আর 12 12 আছে 20 হয়। না এটা আমাদের গুণ হবে, এটা গুণ হবে বাহু হয় তাহলে গুণ করবে, তাহলে 8 আর 96 কি দুইটা আমরা কাটি তাহলে কত হবে? 48 হবে। আমাদের উত্তর হলো 48 যেটা অপশন আছে সেটা এই যে 48। 5 নম্বর অঙ্কটা বলছে আমাদের এই শিক্ষার্থীদের উত্তর হলো আমাদের 48 তাহলে 48। পরেরটা আমাদের বলছে কি? পরের অঙ্কটা বলছে একটি বর্গের পরিসীমা a ভাগ 3 একক হলে এর ক্ষেত্রফল নিচে কোনটি? বলে বর্গের পরিসীমা যদি a হয় তাহলে বর্গের বাহু দৈর্ঘ্য যদি a হয় তাহলে বর্গের পরিসীমা হবে 4a। বর্গের পরিসীমা সমান 4a, তাহলে 4a সমান কি আছে আমাদের? a/3 a/ যদি x ধরি এটা আমরা x সমান তাহলে a/3 বা এখান থেকে আমরা x এর মানটা বের করব। তাহলে x ঠিক থাকলো এর গুণ হবে, গুণ আছে নিচে ভাগ হয়ে যাবে, তাহলে a ভাগ 3 ইনটু 4। তাহলে এর মান আমরা কত? x এর মান কত বলা হয় আমরা এখানে? a ইনটু 3 × 12 এর x এর মান আমরা পাই গেছি 12। তাহলে আমাদের এখানে বলছে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি লেখা যায়? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান লেখা যায় 12 স্কয়ার। তাহলে এটা মান কত পাবো? a x এর মান আমরা বলে দেব 12 স্কয়ার। x এর মানটা x এর মান স্কয়ার যেহেতু 12 স্কয়ার আছে তার মানে এর মানটা হবে a ভাগ 12 তারপর স্কয়ার। এর পরিষ্কার করতে হয় স্কয়ার 12 পরিষ্কার করলে হয় স্কয়ারটা নিচ পর্যন্ত আছে 12 বার 144। এই শিক্ষার্থীরা এরকম নিত্য নিত্য ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তবে সবাই সুস্থ থাকো। সুন্দর আজকে ক্লাস এখানে শেষ।